মা যদি নানার বাড়ির সম্পদ পান আর যদি ওই সম্পদ ছেলে মেয়েকে ভাগ করে না দেন, তবে এই সম্পদের মালিক কে হবেন ইসলামের দৃষ্টিতে? আর আমি শুনেছি ওই সম্পদের মালিক নাকি শুধু মেয়েরা হয়। ইসলাম কি বলে বুঝিয়ে বলবেন? আর ছেলে মেয়ের সমান অধিকার কিনা এ বিষয়ে বলবেন। প্রথমত মালিক কে হবে? প্রথম মালিক হচ্ছে মা হবে। কোন সময় মাই তো মালিক, মায় মালিক হবে। এখন মা সেটাকে বন্টন করে না দেওয়াটাই হচ্ছে মার বিধান। তিনি বন্টন করবেন না তার জীবদ্দশায়, ইন্তেকালের পরে, তার মৃত্যুর পরে ইসলাম যেভাবে বন্টন করতে বলেছে সেই প্রক্রিয়া বন্টন হবে। আর ইসলাম এর বন্টন প্রক্রিয়া হচ্ছে মানে দুইজন নারীকে যা দেওয়া হবে, একজন মানে ছেলেকে তা দেওয়া হবে, মানে দুইটা মেয়েকে যা দেওয়া হবে একটা ছেলেকে তা দেবে, অর্থাৎ 2:1। 2:1 এটা একেবারে সকল সম্পদের ক্ষেত্রে, মায়ের সম্পদ হোক, দাদার সম্পদ হোক, বাবার সম্পদ হোক, মানে সকল সম্পদের ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে এটি। ইসলাম এভাবেই এটাকে বন্টন করেছে। ছেলে এবং মেয়ের ক্ষেত্রে ইসলামের এই বিধানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ইসলাম নিশ্চিত করেছে প্রথমে নারীদের হক। কোরআনে কারীমের আপনি যদি সূরা আন-নিসার এই আয়াতটা দেখেন তাহলে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা বলেছেন লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইনি, যে ছেলে সন্তানের জন্য এরে কি দিবে, এটা আল্লাহ তাআলা বলতেছেন না, প্রথম মেয়েকে দিবে। মিসলু অনুরূপ, হাদ্দিল উনসায়াইনি দুই নারীর অনুরূপ, অর্থাৎ দুই নারীকে আগে দিয়ে কনফার্ম করতে হবে, তারপরে এই দুই নারীর অনুরূপ পাবে কে? ছেলে। ইসলাম ছেলেকে দিয়েছে পরে। ছেলের মানে হকটুকু নারীর উপর, মানে কারণ হলো দেখা গিয়েছে যে বন্টনের ক্ষেত্রে ছেলেরাই অগ্রিম সব নিয়ে যায়, মেয়েদের দিতে চায় না এবং মেয়েদেরকে দিতে চায় না। আর এটাই বাস্তবতা। বাস্তবতা আপনি দেখতে পাবেন মেয়েদেরকে যত ঠকানো যায়, যত না দিয়ে পারা যায়, মানসিকতা এবং ব্যবস্থাপনা এভাবে গড়ে উঠেছে। ফলে ইসলামের বক্তব্য হচ্ছে না, আগে এই দুইজনকে দাও, আগে মেয়েদের দিয়ে দাও, তারপর তোমরা তারপরে তোমার অংশটুকু তুমি নিতে পারবে। এটা খুবই লজিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ইসলাম এদিকে মূলত গুরুত্ব দিয়েছে বেশি। এখানে ভুল বিভ্রান্তি তৈরি করেছে একদল লোক, যারা নিজেদেরকে বলে যে নারীবাদী অথবা প্রগতিবাদী অথবা নারী স্বাধীনতা, নারীর অধিকারের বক্তব্য দিচ্ছে, স্লোগান দিচ্ছে। তারা মূলত নারীদেরকে সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা এখানে এসে একটা বিভ্রাট তৈরি করেছে যে ছেলে 2 গুণ পাবে আর মেয়ে 1 গুণ পাবে, তাহলে তো মানে ছেলে অনেক বেশি পেয়ে গেল না, এখানে মেয়েকে মেয়েকে মনে হয় যেন কম দেওয়া হয়েছে না। কারণ মেয়েকে তো আর কোথাও দুনিয়ার কোনো দিয়ানতের মধ্যে, দুনিয়ার কোনো ধর্ম ব্যবস্থার মধ্যে কিছুই দেওয়া হয়নি। আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, ধর্ম ব্যবস্থার ইতিহাসগুলো দেখেন, তাহলে স্পষ্ট কিছুই তো দেওয়া হয়নি। এখানে মেয়েকে কনফার্ম করা হয়েছে দেওয়ার বিষয়টি, আর যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হয়েছে, মানে তার প্রয়োজন যতটুকু ততটুকু দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হলো তার জন্য আরেক জায়গায় মানে অংশ নির্ধারণ করা আছে। হ্যাঁ, তার জন্য মানে স্বামী গিয়ে যাওয়ার সাথে সাথেই তার জন্য একটা অংশ নির্ধারণ করা আছে, সেটা হচ্ছে তার মোহর। ছেলেকে তো কোনোদিন কেউ মোহর দেবে না, দিবে নাকি? ছেলে দিবে মেয়েকে, ছেলে মেয়েকে দিতে হবে। বরং এই ছেলেকে যে 2 ভাগ দেওয়া হয়েছে, এই 2 ভাগ থেকে ছেলে হতে পারে যে তার পুরোটাই শেষ হয়ে যাবে মেয়েকে দিয়ে, বিয়ে করার পরে দেখবে যে তার কাছে শূন্য। কিন্তু এই মেয়ের কাছে এখানে রয়ে গেল, মনে করেন যদি মানে ভাইয়ের মানে অর্ধেক সে পায়, 1 টাকা পেল, মনে করেন 1 টাকা পেল, আর এই 1 টাকা তো তার কাছে রয়ে গেছে, খরচ হয় নাই। খরচ করতে বাধ্য না, না খরচ হবে না, কোনোদিন খরচ হবে না। কি কাজে খরচ করবে? সে খরচ করার সুযোগ নেই, সে ইনভেস্ট করবে। হ্যাঁ, এরপরে স্বামীর ঘরে যাওয়ার পরে আবার 1 টাকা পেল মোহর, তাহলে তার কাছে 2 টাকা রয়ে গেল। আর এদিকে ছেলে বেচারা 2 টাকা পেয়েছে, সে বিয়ে করে ওখানে গিয়ে 2 টাকা দিয়ে মোহর দিয়ে সে শূন্য হয়ে গিয়েছে, তার কাছে আর শূন্য, তার কাছে কিছুই নেই। অথচ তার উপর দায়িত্ব অনেক বেশি। এই ফ্যামিলির, এই পিতামাতার দায়িত্ব, এই ফ্যামিলির অন্যান্যদের দায়িত্ব, মানে সবটাই বর্তাবে কার উপর? ছেলের উপর। মেয়ে কোনো দায়িত্ব পালন করবে না, মেয়ের উপর এই দায়িত্বগুলো কিছুই দেওয়া দায়িত্ব নেই, অর্থনৈতিক তার অধিকার আছে, অর্থনৈতিক তার মানে তাকে বন্টন দেওয়া হয়েছে এবং বন্টনে তাকে কনফার্ম করা হয়েছে, মানে এটাও ফরজ, কিন্তু মোহরটাও ফরজ, তারপরে এই অধিকারটাও তার জন্য নিশ্চিত করা হয়েছে বাধ্যতামূলক। সুতরাং এখান থেকে বোঝা যায় মূলত ইসলাম একেবারেই সুন্দর প্রক্রিয়ায় বিষয়টি
বন্টন করেছে। এখানে কোনো ধরনের বিভ্রাট তৈরি করার কোনো সুযোগ নেই। যারা এই বিভ্রান্তিগুলো তৈরি করেছেন তারা সত্যিকার মানে মানে হয়তো নৈতিক দিক থেকে অথবা চিন্তার দিক থেকে বিকৃত চিন্তার কোনো কারণেই মূলত এগুলোর ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করার জন্য চেষ্টা করছেন। এখানে বিভ্রান্তি কিছুই নেই। বিষয়টা হলো কি, আমরা যখন ইসলাম প্রসঙ্গে কথা বলি, আমরা একটি বাক্য একটি শব্দ নিয়ে কথা বলি। আমরা একটা শব্দ পেয়েছি যে 2:1, এখানে এটা আমরা বঞ্চনা খুঁজে পেয়েছি, কিন্তু উত্তরাধিকার বা সম্পত্তির বন্টনের পুরো ব্যবস্থা সম্পর্কে আমরা জানি? যারা সমতার কথা বলছি, ইকুয়ালিটির কথা বলছি, তারা কি ইকুইটি শব্দের সাথে পরিচিত? যদি আমরা ইকুয়ালিটি এবং ইকুইটি শব্দের ব্যাখ্যা করি, তাহলে ইসলাম এখানে ইকুইটি করেছে, অর্থাৎ সমান সমান করেনি, বরং সমান থেকে বেশি দিয়েছে। ইকুইটি, ন্যায্যতা দিয়েছে, নারীর অর্থনৈতিক নিরাপত্তা দিয়েছে। এ না জানার কারণে এবং কোনো বিশেষ মোটিভের কারণে আমরা অনেক সময় ইসলামের শরিয়ার বিধানগুলো আমরা ভুল ব্যাখ্যা করি। এখান থেকে বোধহয় আমাদের সরে আসা প্রয়োজন।